আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? তো আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ক্রিকেট ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা নতুন একটা মাঠে খেলতে যাচ্ছি, কারণ আমাদের মাঠটা নষ্ট হয়ে গেছে। তো আমাদের মাঠে খেলার আর পরিবেশ নাই। তো আমরা নতুন একটা মাঠে খেলতে যাচ্ছি। তো সেই মাঠের সাথে আপনাদের পরিচয় করে দিব। তো এইখান থেকে আমি যাইতেছি, আরিফ যাইতেছে আর শরীফ যাইতেছে। আমরা তিনজন মিলে যাইতেছি মূলত মাঠের উদ্দেশ্যে। তো সরাসরি মাঠে যায় দেখা হইতেছে। আমাদের বাসা থেকে মাঠটা কিন্তু ভালোই দূর। তো আমরা সেই মাঠের উদ্দেশ্যেই যাইতেছি। তো আমাদের এইখান থেকে যাইতে হবে সিঙ্গা বাজার। সিঙ্গা বাজারের পরে যে সেটা ওইখান থেকে আর একটু ভিতরে যাওয়া লাগবে। তো আজকে একটা বাজি খেলা আছে, বাজি মানে ফ্রেন্ডলি খেলা। আমরা কিন্তু চলে আসছি সিঙ্গা বাজার। তো এইখান থেকে আর ওই ভিতরে যাওয়া লাগবে, তারপরে হলো আমরা মাঠ পাবো। তো এখানে সাগর ভাইয়ের দোকানে চলে আসছি। সাগর ভাইয়ের দোকানে ছোট্ট একটু কাজ আছে, তো এই কাজটা শেষ করে আমরা সরাসরি যাব মাঠে। তো আলহামদুলিল্লাহ গাইস, আমি কিন্তু মাঠে চলে আসছি। তো এই হলো মাঠের পরিবেশ। এই মাঠটা অনেক সুন্দর, ভিতরে হইলে পারে অনেক সুন্দর আছে, ফাঁকা আছে চারপাশে। ওই পাশে কিন্তু এই পাশে এইটা নতুন বানানো হয়েছে। এই মাঠ অনেক স্ট্রাগল করার পরে এইবার বানানো হয়েছে। তো আমাদের যাদের সাথে খেলা তারা কিন্তু দুইজন প্লেয়ার অলরেডি চলে আসছে, আর বাদ বাকি প্লেয়ার এখনো আসতেছে। তো আমাদের প্লেয়ার কিন্তু এখানে অলরেডি চলে আসছে। যে এই পাশে রানা ভাই আছে, রমজান আছে, ছক্কা রমজান, যারা আমরা সবাই চিনি। তো একটু পরে আমাদের খেলা শুরু হবে। প্লেয়াররাও কিন্তু চলে আসছে। আমাদের খেলা মূলত আজকে ইকবাল ভাইদের সাথে। তো ইকবাল ভাইরা আর আমরা এই দুই টিম মিলে খেলবো। তো এই জায়গা আমার বন্ধু আলিফ চলে আসছে। তো এই বন্ধুদের সাথেই খেলা। তো আমরা ওদের সাথে যতবারই খেলছি হারছি। তো দেখা যাক আজকে কি হয়, আজকে জিততে পারি নাকি। দুই একবার জিতছি, মানে অধিকাংশ টাইমই হারছি। তো আজকে দেখা যাক কি হয়। নতুন মাঠ, বন্ধুদের সাথে প্রথম ম্যাচ। তো দেখা যাক এই মাঠে আমরা জিততে পারি নাকি ওদের সাথে। হ্যাঁ, শেখ হাসিনার পদ্মা সেতু। এটা সিটারি হইলো 2 নাম্বার। টাইম নাই ভাই, জানি কোন তুই বল মাতার তো শট সালমানি মেক্সিকাম সালিম ভাই কাকু দূর আমার তাহলে কিন্তু আর নাই রে, পুরো আরাক হ্যাঁ ছয় কত চলবি রে আউট হলি আমি নাম ভাই ওয়ান্স अगेन ভাই কিছু খাওয়া মানে কি ঠান্ডা ঠান্ডা হ্যাঁ দিনের টান দশটা না 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 বলা দিত কাকন এই দাঁড়া কাকন এরপর নামবি ফুলটাস বল আলহামদুলিল্লাহ গাইস, এক ইনিংসের খেলা কিন্তু শেষ। ওরা 10 ওভারে রান করছে 153 রান টার্গেট। এখন আমাদের ব্যাটসম্যানরা সবাই নামবে। তো তারা কিন্তু সবাই ফিল্ডিং নেমে গেছে। 10 ওভারে খেলা, এই মাঠে প্রচুর রান হয়। আমাদের কিন্তু বেশিরভাগ ফিল্ডিং মিস হওয়ার কারণে এই রানগুলো হয়েছে। ওরা 2-3টা লাইভ পাইছে, লাইভ পাওয়ার কারণে আসলে ওদের ব্যাটসম্যান গুলো ভালো খেলছে। তো বৃষ্টি নামছিল, পিচের অবস্থা একটু খারাপ, এই জন্য আর কি বোলিং করে সুবিধা পায় না আমাদের বোলাররা। তার এই মাঠে এমনি অনেক রান হয়। তো দেখা যাক এখন আমাদের ব্যাটসম্যানরা এই রান চেস করে জিততে পারে নাকি। তুমি ক্যাচটা বাবা ভাই ধরো আরে নরমালি এদে মারো হাফ ফুলটা এদে মারো ফিরে এদে বল আউট হলো দাবাল আর ভাই ঠিক আছে দাবাল বল আছে
তো ফাইনালি গাইস খেলা কিন্তু শেষ, খেলা শেষ হয় নাই, আমি শেষ করতে পারি নাই, আমাদের ছোট্ট একটু কাজ আছে, সেজন্য তাড়াতাড়ি বাসায় যাওয়া লাগতেছে। তো আজকে আমরা মনে হয় না যে জিততে পারবো, আমি কিন্তু খেলার মাঝখান থেকে চলে আসছি, আমাদের 2-3 উইকেট পড়ে গেছে। তো ওই মাঠে আসলে যারা ভালো ব্যাটিং করে তারা জিতে, আসলে আমাদের ব্যাটিংটা খারাপ আছে, আসলে আমাদের আজকে সব প্লেয়ার ছিলাম না একসাথে, এই জন্য আজকে আমরা হারছি। তো গাইস ইনশাল্লাহ খেলার ভিতরে হার জিত থাকবে, ইনশাল্লাহ নেক্সট টাইম জেতার চেষ্টা করবো। তো গাইস আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।